ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 257, কুমিল্লা 9। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো কুমিল্লা 9 এবং 10 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 9 আসনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে যিনি মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনাদের অনেক আপনি এই আসন থেকে অভিভাবক হতে যাচ্ছেন, সাধারণ মানুষ আসলে কি বলছে যখন আপনি ভোট চাইছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা মানুষের মাঝে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ একটা পরিবর্তন চায়, বিশেষ করে জেএনজি, যেটা নতুন প্রজন্ম, যারা 97 থেকে এই পর্যন্ত যাদের জন্ম, তারা তো এখনও ভোট দিতে পারে নাই। সেই হিসাবে তারা একটা পরিবর্তন চায়। আপনারা জানেন যে আজকে যে নির্বাচনটা, এই নির্বাচনের সমস্ত অবদান হচ্ছে জুলাই আন্দোলনে। আর জুলাই আন্দোলনের লিডিং পার্সন হচ্ছে এনসিপি। আর আজকে জামাত ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট গঠিত হয়েছে, এটা অন্যতম শরিক দল হচ্ছে এনসিপি। এতে করে তারুণ্যের 90% ভোট আজকে আমাদের পক্ষে আছে বলে আমরা আশাবাদী যে লাকসাম মনোরগঞ্জ যে কুমিল্লা 9 আসনটি দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। আপনার কি ধরনের পরিকল্পনা আছে, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, বা প্রচারণায় কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা? আসলে আমরা কোনো আকাশ কুসুম প্রতিশ্রুতি নিয়ে আমরা মাঠে যাচ্ছি না। আপনারা জানেন 2008 সালে একটি দল 10 টাকা কেজি চাল খাওয়ানোর, প্রতি ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, এখন একটি দল বিভিন্ন কার্ডের অফার দিচ্ছে। আমাদের প্রথম অফারটা হচ্ছে সততার অফার, দুর্নীতি না করার অফার, অর্থাৎ চুরি না করার প্রতিশ্রুতি। অর্থাৎ জনগণের জন্য সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ হবে তার সবটুকু আমরা জনগণের কল্যাণে ব্যয় করব, আমরা কোনো তসরুপ করব না। এরপরে সৎ শাসনের প্রতিশ্রুতি, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত একটি প্রশাসনিক কাঠামো, সামাজিক কাঠামো, স্ট্রাকচারের প্রতিশ্রুতি। এর বাহিরে লাকসাম মনোরগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ। লাকসাম একটি বড় শহর। লাকসামকে জেলা বাস্তবায়ন করা দীর্ঘদিনের দাবি। আমাদের অঙ্গীকার হচ্ছে যে আমরা নির্বাচিত হলে অল্প সময়ের ব্যবধানে লাকসাম জেলা বাস্তবায়নের ভূমিকা রাখব। মনোরগঞ্জকে আধুনিক পরিষেবা উন্নীত করব। নাতেরফুটুয়ে আলাদা একটি উপজেলা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব। লাকসাম রেলওয়ে জংশনের সাথে নারায়ণগঞ্জের একটা বাইপাস রেল সড়কের মাধ্যমে যাতে আমরা 1 ঘন্টার ভিতরে ঢাকা যেতে পারি, সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। ডাকাতিয়া নদী পুনর্খননের মাধ্যমে আমরা দুদিক দৃষ্টিনন্দন করে এটা নাব্যতা ফিরিয়ে আনব। আমরা নওয়াব ফয়জুন্নেছাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য তার নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করব। আমরা এখানে বেকারত্ব দূরের জন্য ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার জন্য বিসিক শিল্পনগরী তৈরির জন্য উদ্যোগ নেব, এবং পরবর্তী প্রজন্ম যাতে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ পায়, এখানে যাতে মাদকের ছড়াছড়ি না থাকে, গাঁজার ছড়াছড়ি না থাকে, এগুলোকে আমরা কঠিন হস্তে দমন করি। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। বিভিন্ন দল তো নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এই আসন থেকে নতুনত্ব কোনো কিছু বলছে কিনা বা পরিকল্পনা করছে কিনা? জামাত কিছুদিন আগে আপনার হোটেল কন্টিনেন্টালে তার একটা তফসিল ঘোষণা করেছে, নির্বাচনী ইস্তেহার। জামাত বাংলাদেশ নিয়ে বর্তমানে যে ভাবনাটা, তারই থেকে তো লাকসাম 9 আসন, কুমিল্লা 9 আসন বিচ্ছিন্ন কিছু নয়। সেখানে জাতীয়ভাবে বিশ্বকে জানিয়ে দিয়েছে জামাত ইসলামী এই মুহূর্তে ক্ষমতা গেলে কিভাবে রাষ্ট্র চালাবে, তার অর্থনৈতিক দর্শন কী হবে, সামাজিক দর্শন কী হবে, এর সবটুকু নিয়েই লাকসাম কুমিল্লা 9 আসনও এর অন্তর্ভুক্ত। এটাই বাস্তব। নারী ভোটাররা কি বলছে? নারী ভোটাররা ওদের আগ্রহে আমাদেরকে ভোট দিতে আগ্রহী। তারাও পরিবর্তন চায় এবং তারা মনে করে একমাত্র পরিবর্তন হবে দাঁড়িপাল্লা ভোট দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।